মালামাল রাখা যাবে না, ফুটপাত দখল করা যাবে না। আজকে থেকে ফুটপাত একদম দখল মুক্ত করা হলো। পরবর্তীতে যে বসবেন তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। না হকার তো শর্ট নেই, পাই নেই টাকা দিয়ে বসতে কবে নাকি আরো কবে নাকি কয় না তো এটাই তো আসতে বুঝলাম আছে ওইদিকে 2-3 জন আছে। বাস ফিটাকে নিয়ে নিতে হ্যাঁ হ্যাঁ গাড়ি এরা কিন্তু এগুলো আবার বসাবে। এই বাবুরে ধর এগুলো এই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এবং আমাদের সাভারের ঢাকা 19 আসনের মাননীয় সংসদ সদস্য ডক্টর সালাউদ্দিন স্যারের নির্দেশনায় আমরা এই উচ্ছেদ অভিযান পরিচালনা করছি। তো আমরা আপনারা জানেন যে রমজানের ঈদের পরপরই আমরা এই উচ্ছেদ অভিযান করি একটি, এবং সকল অবৈধ দখলদার হকার যারা ছিলেন তাদেরকে আমরা সরিয়ে দিই।
পরবর্তীতে আমরা টানা 2 মাস তাদেরকে আসলে রাস্তায় বসতে দেইনি। কিন্তু আমাদের যে কোরবানির ঈদ ছিল তার 10-12 দিন আগে তারা অনেকটা জোর করে এখানে বসে, এবং তার সেই সংখ্যাটা ছিল আমরা পূর্বে যে উচ্ছেদ করেছি তার আসলে 3 ভাগ বা 4 ভাগের 1 ভাগ, একদম অল্প সংখ্যকই ছিল। তো তারা যেহেতু কোরবানির 9-10 দিন বা 10-12 দিন আগে বসেছে, তো আমরা মানবিক দিক বিবেচনা করি আসলে ওই সময়টাতে এই 10-12 দিন আমরা আসলে তাদেরকে আর উচ্ছেদ করিনি। এখন যেহেতু কোরবানির ঈদ শেষ হয়েছে এবং জনগণের ভোগান্তি আবার আসলে শুরু হয়েছে, জনগণ হাঁটতে পারে না এবং সাধারণ জনগণের আসলে অনেক কষ্ট হয়, যে কারণে আমরা এই অবৈধ দখলদারদেরকে আমরা পুনরায় উচ্ছেদ করছি এবং আশা করছি তারা আর এখানে আর বসবে না। এবং একই সাথে আমি পুরো সাভারবাসীকে অনুরোধ জানাচ্ছি, যারা রাজনৈতিক নেতৃবৃন্দ রয়েছেন সাভারের সকলকে অনুরোধ জানাচ্ছি, আপনারা যদি উপজেলা প্রশাসনকে সহযোগিতা করেন তাহলে আমরা আশা করছি এই হকার স্থায়ীভাবে আমরা এই সাভার পৌরসভাকে স্থায়ীভাবে হকার মুক্ত রাখতে পারবো। হকারদের পুনর্বাসনের বিষয়টা আসলে আমাদের আমরা আলোচনা করছি বা আলোচনা চলছে, এটা একটা প্রক্রিয়াধীন বিষয়। আমরা তাদের এই বিষয়টা বিবেচনা করছি, যদি সত্যিই হকারদের পুনর্বাসন করার দরকার হয় সেক্ষেত্রে আমরা হয়তো একটি হকার মার্কেট প্রতিষ্ঠা করব। সেজন্য আমরা জায়গার বিষয়টিও আমরা বিবেচনা করছি আসলে কোথায় তাদেরকে দেওয়া যায়। ধন্যবাদ। আমরা অবশ্যই আইনি ব্যবস্থা গ্রহণ করব উপজেলা প্রশাসনের পক্ষ হতে। আমরা এবার মার্কেট মালিক যারা রয়েছে তাদেরকে আমরা বলে দিয়েছি যে কোনো মার্কেটের সামনে তার জায়গাতে যদি কেউ হকার বসে বা কোনো অবৈধ দখলদার বসে, এর দায় দায়িত্ব মার্কেট মালিককে নিতে হবে, অর্থাৎ নিজ নিজ আঙিনা তাদের পরিষ্কার রাখতে হবে। যদি তারা এটা না করে তাহলে আমরা ওই মার্কেটের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব। এবং আপনারা জানেন যে আমরা যানজট মুক্ত রাখতে আসলে 2টা বিষয় দরকার, হকার মুক্ত এবং আমাদের যে অটোরিকশা আছে সেটা মুক্ত করার জন্য। তো এই যানজট মুক্ত রাখারই প্রথম প্রক্রিয়া হিসেবে আমরা হকারদের সরিয়ে দিচ্ছি, পরবর্তীতে আমরা যে অটোরিকশা আছে তাদের বিষয়ে ব্যবস্থা গ্রহণ করব।